নমস্কার, ওশিয়া হার্বালসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। ওশিয়া হার্বালসের অনুষ্ঠান মানেই আমরা জানি ঠিক এই সময়টায় আপনারা প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করেন যিনি আমাদের সঙ্গে থাকেন তার সঙ্গে কথা বলার জন্য। ওশিয়া হার্বালসের বিভিন্ন প্রোডাক্টস নিয়ে আমরা যেমন কথা বলি, তেমনই আমরা আমাদের সৌন্দর্য সম্পর্কিত অনেক কিছু তার থেকে প্রত্যেকদিন শিখছি। এই কথাটা কিন্তু সত্যি। তবে এই ওশিয়া হার্বালসের এই যে অনুষ্ঠান, যেটা দর্শক মহলে বেশ জনপ্রিয়, এই অনুষ্ঠানটি আপনারা যেমন চ্যানেলের ওপার থেকে ঠিক টিভির পর্দার ওপারে বসে দেখছেন, ঠিক তেমনই এবার থেকে হাতের মুঠো ফোনেও আপনারা দেখতে পাবেন। আপনার স্মার্টফোনে যে ইউটিউব অ্যাপটি রয়েছে সেখানে ঠিক ডান দিকে সার্চ বাটন রয়েছে, সেখানে সিটিভি আর একেটি প্লাস সার্চ করলে সেখানে একদম লাইভ এই প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন। এছাড়াও ম্যামের সঙ্গে যারা আপনারা সরাসরি কথা বলতে চান তারা তো টিভির পর্দায় সরাসরি কথা বলুন বলে যে নাম্বারটি যাবে সেখান থেকে ফোন করে কথা বলতে পারবেনই। এবার আসছি বিষয়ে। আজকের আমাদের বিষয়টি হচ্ছে গ্লোয়িং স্কিন। আর এই গ্লোয়িং স্কিন আমার মনে হয় আজকে দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটি মেয়েরা, আমি শুধু যদি মেয়ে নাও বলি, ছেলেরাও প্রত্যেকেই আমরা চাই যে একটা গ্লোয়িং স্কিন। আর গ্লোয়িং স্কিনটা কেন? সেটা কোথাও গিয়ে আমাদের প্রত্যেক দিনের একটা কনফিডেন্স, একটা সাহসিকতা। আমরা কাজের জগতে বেরাচ্ছি সেখানেও, আমরা যখন বাড়িতে রয়েছি সেখানেও, কোথাও গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে যখন আমাদেরকে নিজেদেরকে দেখতে অনেক বেশি সুন্দর দেখাবে, অনেক বেশি গ্লোয়িং দেখাবে, সেই কনফিডেন্সটা আমাদেরকে রিবিল্ড করে প্রত্যেক দিন চলার জন্য। এ কথাটা কিন্তু সত্যি। তাই এই গ্লোয়িং স্কিনের জন্য, গ্লোয়িং স্কিন যাতে আমি পাই, তার জন্য ওশিয়া হার্বালসের কাছে কি কি সমাধান রয়েছে সেই সবটাই জেনে নেব। আর কাছ থেকে জানবো যিনি আমাদের সাথে এই প্রত্যেক দিনের অনুষ্ঠানগুলিতে থাকেন। আজকেও তিনিই রয়েছেন ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিসেস জয়িতা ব্যানার্জি। নমস্কার, থ্যাংক ইউ। গ্লোয়িং স্কিন আমাদের কনফিডেন্স, মানে একটা ওয়ার্ডে বলতে গেলে এই গ্লোয়িং স্কিন মানে আমরা বুঝি কনফিডেন্স। প্রত্যেক দিনের আমরা সাধারণ দিনে যখন চলাফেরা করছি সেটাতেও, কর্মজগতে যখন যাচ্ছি সেখানেও, সবসময় কোথাও গিয়ে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে যখন খুব সুন্দর দেখাচ্ছে, খুব গ্লোয়িং দেখাচ্ছে, সেটা আমাদেরকে সাহায্য করে পুরো দিনটা চালানোর জন্য। আমাকে একটু বলো যে গ্লোয়িং স্কিন, আমার স্কিনটা খুব গ্লো করছে, এটা আমি কিভাবে বুঝবো? দেখো, স্কিন যদি প্রপার হাইড্রেট থাকে, স্কিনে যদি প্রপার ময়শ্চারাইজার ব্যালেন্সটা ঠিক থাকে, অর্থাৎ পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকে, স্কিন এমনি কিন্তু গ্লো করে। যেটার ঘাটতি পড়ে যে আমাদের ময়শ্চার ব্যালেন্সটা কমে যায় এবং স্কিন ডিহাইড্রেট হয়ে যায়। যত ডে বাই ডে স্কিন ডিহাইড্রেট হচ্ছে ততটা কিন্তু গ্লোটা চলে যায়। দেখবে অয়েলি স্কিনে অনেকটা বেশি গ্লো করে, অয়েলি স্কিন চকচকে ব্যাপারটা থাকে। আর ওশিয়া হার্বালসের নামের সাথে তো একটা কথা প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে গেছে, সেটা হচ্ছে ওশিয়া হার্বালস ইজ ইকুয়াল টু গ্লো ফ্রি। ওশিয়া হার্বালসের যে কোনো প্রোডাক্টই আপনি ইউজ করুন না কেন সেটাতে আপনি গ্লো পাবেনই। কিন্তু নিজের স্কিনকে ভালো রাখতে গেলে এবং স্কিনের সবসময় যে গ্লোটা আমরা চাই, সেটার জন্য প্রথম স্টেপ যেটা হয় সেটা হচ্ছে ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং, যেটা আমার স্কিনকে গ্লো করাতে বাধ্য। একদম। আর এই যে ফর্মুলাস ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং, এটাতে আমরা ফিরবো ক্লিনজিংয়ের বিষয়টা নিয়ে, সবটাই নিয়ে। কিন্তু তার আগে আমাদের সঙ্গে ইতিমধ্যেই টেলিফোনে একজন দর্শক বন্ধু রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি সরকার বাজার বেলেঘাটা থেকে কথা বলছিলাম। বেশ, বলুন। হ্যাঁ, আমার নাম রিম্পা চক্রবর্তী ম্যাডাম। আমি আপনার প্রোডাক্ট মানে এই গত 1 বছর ধরে মাখছি। হেয়ার ফল খুব হচ্ছিল, মানে খুব হেয়ার ফল প্লাস ড্যান্ড্রফের প্রবলেমে ভুগছিলাম। তো এখন আমি মানে অনেকটাই মানে উপকার পেয়েছি গত এই 1 বছরে। আর আচ্ছা, কি ইউজ করছেন? এখন আমি ইউজ করছিলাম হচ্ছে এখনো অবধি মানে ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার শ্যাম্পু, মানে একটা অনিয়ন জিঞ্জার শ্যাম্পুটা আমি অল্টারনেটিভ ভাবে ব্যবহার করি, যখনই করি অনিয়ন জিঞ্জার শ্যাম্পু যেটা আছে সেটা, আর যে আমলা কেয়ার শ্যাম্পু, আর যে হেয়ার ভাইটালাইজার তো করছি। আর আমার মাথার তেলটাও ওই শ্যাম্পুটা রাখি। তো এই মোটামুটি এগুলো করি, আর কন্ডিশনারটাও করি, এই অ্যাভোশাইন কন্ডিশনার, আর সিরামটাও করছি। হেয়ার ফল কন্ট্রোল সিরামটা নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও করি, ওটাও মানে হেয়ার ভাইটালাইজারের পরই ওটা লাগাই। তো মোটামুটি ভালোই আছি গত 1 বছর ধরে। তো এখন যেই প্রবলেমে একটা ভুগছি, একটা না সরি দুটোই, একটা হচ্ছে আমার খুব ড্রাইনেসের প্রবলেম, আর দ্বিতীয়ত হচ্ছে ভ্যাকসিন করার পর না মানে গা হাত পা গুলো মানে যেসব জায়গায় করি আর কি, সেগুলো না খুব লাল হয়ে যায়। তো আমি কি করবো একটু জানতে। স্কিন, ফেস, বডি পার্ট বোথ ড্রাই হয়ে গেছে? হ্যাঁ 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 হ্যাঁ। ওই ফেসের জন্য ভ্যাকসিন করার পর হাতে মানে যেখানে পায়ে করি সে জায়গাটা খুব লাল হয়ে যায়। ওই হট ওয়াক্স করেন তো? হ্যাঁ,
হট ওয়াক্স দিয়ে করেন তো? না না, রেজার দিয়ে। রেজার দিয়ে দেওয়ার পর লাল হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর রেজারটা কি খুব জোরে প্রেস করেন? না না না, আর আমি লোকাল লেজার না, মানে আমি নাম বলতে চাই না, না, মানে না, না। কোম্পানিরই ব্যবহার করছি। এই। তো লাল হওয়ার তো কারণ না, হালকা করে প্রেস করবেন। আচ্ছা, না হালকাও, কিন্তু হালকা করেই করি, কিন্তু ব্যাপারটা বুঝলাম না, মানে এই মানে হঠাৎ হচ্ছে না এটা আগে থেকেও হতো? আগে মানে গত বছর হয়েছিল, মানে এই বছরে এই একদিন ধরেই এটা ফলো করছি, যখন করলাম এরকম। গরমটা পড়েছে বলে? বুঝতে পারছি না ম্যাডাম, সে কি জানি। আচ্ছা, লাল কি চাকা চাকা হয়ে যাচ্ছে না শুধু লাল না লাল? না না, লাল এমনি একটু দাগের মতো হয়ে যাচ্ছে। দাগের আবার মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের পাপায়া যে বডি লোশনটা এসছে না, আপনি ওয়াক্সিং করার পর পাপায়া বডি লোশনটা অ্যাপ্লাই করে নিন। আমি ফেসের জন্য বলে দিচ্ছি, ড্রাইনেসের জন্য। বডি পার্টে যে প্রবলেমটা হচ্ছে ওয়াক্সিং করার পরে, ওয়াক্সিংটা যখন আপনি করবেন কোনো সোপ সাবান ইউজ করবেন না। ফাইটো ওয়াশের ক্রিম ফিল যে ময়শ্চারাইজিং বডি ওয়াশ আছে ওটা পুরো জলে বডিটা ভিজিয়ে নিয়ে ওটা দিয়ে তারপর আপনি করুন। রেজার দিয়ে যেমন আপনি করছেন লেডিস রেজার দিয়ে, সেভাবে আপনি করে নেবেন। আর না হলে সিল্ক টাচ বডি ওয়াশ দিয়ে, এই যেটা মানে মেন সোপ যে ব্যাপারটা থাকে সেটা আপনাকে ভালো করে গুরুত্ব দিতে হবে। নয় ক্রিম ফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশ, নাহলে সিল্ক টাচ, এই দুটো অ্যাপ্লাই করে জলের মধ্যে ভিজিয়ে, মানে বডিটা জলে ভিজিয়ে ওটা অ্যাপ্লাই করে তারপর আপনি রেজার দিয়ে ক্লিন করুন। করার পর প্লেন জলে ধুয়ে ফেলার পর পাপায়া যে বডি বাটার আছে, বডি লোশন আছে, বডি বাটারও করতে পারেন, কিন্তু আস্তে আস্তে যেহেতু গরমের দিকে যাচ্ছি বডি লোশনটাই আপনি করুন। পাপায়া যে বডি লোশনটা এটাও করতে পারেন, পাপায়া বডি বাটারটাও করতে পারেন। এই যে লাল যে দাগ ছোপ পড়ে যাচ্ছে সেই কারণে অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে না, অনেক সময় আমাদের আপনার যেহেতু দাগ লাল দাগ হয়ে যাচ্ছে, যদি র্যাশ হতো তাহলে আমি বুঝতাম যে হচ্ছে না, প্রেশারের জন্য। এবং এটা ব্লাড পিউরিফাইড না হলে জায়গায় জায়গায় না প্রেশার পড়লে একটা স্পট চলে আসে। আচ্ছা, তো সেই ক্ষেত্রেও হতে পারে এটা একদম। করতে। আচ্ছা, বিভিন্ন সমস্যা হ্যাঁ, আর আমি কেউ আছে? হ্যাঁ, একদম আচ্ছা, নাও টেলিফোন তারপর আমি লাইনে ওনার ফেসেরটা বলছি। একদমই। আবার আপনি শুনতে থাকুন অনুষ্ঠান, আমরা ফেসের জন্য দিদি আপনাকে সমস্যার সমাধান বলে দেবেন। কিন্তু আরো একজন দর্শক বন্ধু আমার সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি শ্রীরামপুর থেকে কথা বলছিলাম, সৃজিতা। বলুন বলুন। হ্যাঁ, আমি আগেও জয়িতা ম্যামকে কল করেছিলাম তো মায়ের প্রবলেম নিয়ে, তো মা এখন ভালো আছে। আজকে আমি ওই বোনের ব্যাপারে জানতে চাইছি। আচ্ছা, বোনের বয়সটা কত? 25। আচ্ছা, কি সমস্যা? বোনের সমস্যা হলো যে পিম্পলস আগে অনেক হয়েছিল, তো পিম্পলস গুলো এখন সেরে গেছে, কিন্তু লাল স্পট রয়েছে, আচ্ছা, মুখে ভর্তি লাল স্পট হয়েছে। আর একটা প্রবলেম হচ্ছে ওর ডার্ক সার্কেলের প্রবলেম আছে। আন্ডার আই ডার্ক সার্কেল? আন্ডার আইও আছে, আর আইল্যাশের ওপরেও কিরকম কালো কালো স্পট পড়ে গেছে। লিভারের কোনো প্রবলেম আছে বোনের? না না না। ঠিক আছে, বলে দিচ্ছি। আর আরেকটা কি বললেন আপনি? আন্ডার আইটা আর একটা পিম্পলসের দাগ। পিম্পলসের লাল দাগ হচ্ছে না কালো কালো ছোপ হয়ে না যাচ্ছে? না না, লাল লাল দাগ হয়ে আছে। লাল লাল মানে পিম্পলস গুলো মানে বসে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। নিমপিওরের রেঞ্জটা করছে বোন? না, নিম কিওর করছে না। করছে না। স্কিন টাইপ কি আছে বললেন? অয়েলি স্কিন। অয়েলি স্কিন। ওকে, আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। আগের জন যিনি ফোন করেছিলেন স্কিনটা ড্রাইনেসের জন্য, আপনি ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন ফেস ওয়াশটা প্রয়োজন মতো একবার করবেন। সিটিএমটা করুন, টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকোহানি ময়শ্চারাইজার, ক্লিনিং টোনিং ময়শ্চারাইজার দুবার করে করুন। যদি প্রয়োজন হয় সারাদিনে কোকোহানিটা আরও 2-3 বার দিতে পারেন। এই ময়শ্চারাইজারটা দেবেন। রাত্রিবেলা আপনি ওশিয়া হার্বালসের রোজ ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করুন। আর সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসের SPF 70 করবেন। এটা করুন, কোকোহানি আর রোজ ময়েস্ট আপনার ড্রাইনেসটা কাটিয়ে দেবে। এখন যিনি ফোন করলেন, আপনার বোনের যেহেতু পিম্পলসের যে লাল লাল দাগ হচ্ছে, পিম্পলসগুলো বসে যাচ্ছে, বোনকে ওশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করতে বলুন, দিনে 2 বার করে। স্নান টান করে উঠে বেসিল ক্লিনজিং লোশন দিয়ে ক্লিন করবে, মুখের মধ্যে লাগিয়ে ভিজে তুলো দিয়ে মুখটা পরিষ্কার করবে। তারপর একটা ভিজে তুলোর মধ্যে টিটি ফ্রেশ টোনারটা স্প্রে করে নিয়ে চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পুরো ফেসের মধ্যে ড্যাপ ড্যাপ করবে। যেখানে লাল লাল হয়ে বসে গেছে সেখানে কটনটা এরকম চেপে চেপে ধরবে। তারপরে গ্রেপ ময়শ্চারাইজার দেবে। সানস্ক্রিনটা নয় SPF 60, নাহলে যেটা নর্মাল 60 আছে সেটাও করতে পারে, নাহলে আমাদের 60 একটা 7-in-1 সেরাম আছে, এই সানস্ক্রিনটাও ইউজ করতে পারে, কি 45ও করতে পারে। অপশান ওর কাছে অনেকগুলোই রয়েছে, অয়েলি স্কিন যেহেতু। এই সানস্ক্রিনটা ইউজ করুক।
ইভিনিংয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে বেসেল ক্লিন ক্লিনজিং লোশন দিয়ে ক্লিন করার পর নিম পিওর সেরাম নিম পিওর ক্রিমটা দেবে, রাত্রিবেলা আবার নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে নিম পিওর ক্রিমটা রিঅ্যাপ্লাই করবে। যদি কোনো কারণে পুঁজ আসে কি ব্যথা হয়, আমি বলে রাখছি যদি প্রবলেম হয় তাহলে কিন্তু ওকে নিম প্যাকটা করতে হবে উইকে একদিন। তার আগে অবশ্যই ওশিয়া হার্বালসে নিম পিওর ফেস ওয়াশ দেবে, নিম প্যাকটা লাগাবে, 10 মিনিট মতো রেখে হালকাতে রাব করে ধুয়ে ফেলে নিম পিওর সেরাম নিম পিওর ক্রিম এটা পুরোপুরি ফলো করুক। আর চোখের তলায় কালির জন্য ওশিয়া হার্বালসের এখন দুটো আন্ডার আই আছে, একটা অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিম রয়েছে, এটাও ইউজ করতে পারে। ফাইটো হোয়াইটেরও আমরা কিন্তু আন্ডার আই জেল নিয়ে এসেছি, এই জেল আন্ডার আই জেলটাও কিন্তু ও করতে পারে। তো যেটা হোক সেটা চোখের তলায় দেবে, ওয়ান ড্রপ করে অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিমটা করলে ওয়ান ড্রপ করে চোখের তলায় দেবে। এটা রিং ফিঙ্গার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজ করে 20 মিনিট মতো রেখে ভিজে তুলো দিয়ে রিমুভ করে নেবে। কোনোটাই সারা রাত্রির মেখে শোবে না। আর বাড়ি থাকলে দুবার করতে পারে অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিমটা। আর ফাইটো হোয়াইটের যেটা রয়েছে এটার মধ্যে রোল অন আছে, এটা চোখের চারপাশটা রোলটা 2 থেকে 3 বার ঘুরিয়ে তারপর 20 মিনিট রেখে প্লেন জলে দিয়ে তুমি ধুয়ে ফেলতে পারো। ওটাতে তোমার ক্লকওয়াইজ অ্যান্টি ম্যাসাজ করতে হয়, যেহেতু রোল রয়েছে ওটা দিয়েই তুমি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজ করে নিতে পারো। একদমই তাই, মানে ওশিয়া হার্বালস সমস্ত সমস্যার সমাধান এক কথায়, কারণ মাসাজ করতে হচ্ছে না, রোল অন রয়েছে। আমি তার আগে একদম দুটো ফোন আমরা নিয়ে নিয়েছি ইতিমধ্যেই, তাই আমি একটু নিজস্ব আউটলেট যেটা আছে সেটা একটু বলে দিই, কারণ দিদি সেখানে নিজে থাকবেন, তো আপনারা সেখানে আসতে পারেন, ম্যামের সাথে কথাও বলতে পারেন। 9 মার্চ বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত, হাইল্যান্ড পার্ক, ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে নিজস্ব আউটলেট। এছাড়াও এর পাশাপাশি রয়েছে ওয়ার্কশপ মার্চ মাসেই রয়েছে, সেটা হচ্ছে 6 মার্চ দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত, নিউ রূপমহল, বারাসাত, কলোনি মোড়, এটি হচ্ছে ওয়ার্কশপ। এছাড়াও এপ্রিল মাসেও 2টি ওয়ার্কশপ রয়েছে। প্রথমটা 9 তারিখ, সেটি হচ্ছে দ্য মণিমোহন, রানাঘাট, সেখানে আপনারা যেতে পারেন, সেখানেও ম্যাম থাকবেন। এছাড়াও 13ই এপ্রিল সেখানেও একটি ওয়ার্কশপ রয়েছে, দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত, কৃষ্ণা ট্রেডার্স অ্যান্ড সন্স, কাঁচরাপাড়া, বাগমোড়। আমি আরও একবার ওয়ার্কশপগুলো একটু বলে দিচ্ছি। 6 মার্চ অর্থাৎ এই সামনের মাসেই 6 মার্চ দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত, নিউ রূপমহল, বারাসাত, কলোনি মোড়, ফোন নম্বর 9830158298। আপনারা যোগাযোগ করতে পারেন, সেখানে যেতে পারেন। এর পাশাপাশি এপ্রিল মাসের 2টি ডেট আছে ওয়ার্কশপের, আমি সেটা বলে দিই। 9 এপ্রিল দি মণিমোহন, রানাঘাট, সেখানেও আপনারা যেতে পারেন। তার মোবাইল নাম্বার 8436034874। এছাড়াও 13ই এপ্রিল সেখানেও আপনারা যেতে পারেন, দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত, কৃষ্ণা ট্রেডার্স অ্যান্ড সন্স, কাঁচরাপাড়া, বাগমোড়, এটির ফোন নাম্বার হচ্ছে 6290207846। এই 3টে ওয়ার্কশপ এছাড়াও আউটলেট তো রয়েছেই, যেটি 9 মার্চ রয়েছে বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত, হাইল্যান্ড পার্ক, ফার্স্ট ফ্লোর। এবার আরও একবার আমাদের সঙ্গে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, বলুন। হ্যাঁ আমি হুগলি বলছি, বলুন। আরেকবার বলুন। কে শোনা বলছেন? যাচ্ছে। হ্যাঁ আমি হুগলি থেকে বলছি, দোলন। বলো দোলন। ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ম্যাম ভালো আছি। বলছি ম্যাম আমার চোখের নিচে না লাইন আসছে। আচ্ছা, ফাইটো হোয়াইটে তো নতুন আন্ডার আই জেল এসছে, দেখেছো? আমি আগের দিন দেখিয়েছিলাম। হ্যাঁ ম্যাম দেখেছি। ওটা ইউজ করো, চলে যাবে, ওটাই করো। আর আচ্ছা ম্যাম বলছি একটু স্কিন রুটিনটা বলে দিন না। আমি তো এমনি ইউজ করছি আপনার ডিটেন ফেস ওয়াশটা, টিসি টোনার, ইভিনিং এ নিমপিওর ক্রিমটা, আর নাইটে ফাইটো নাইটটা করছি। ম্যাম এইগুলোই কি কন্টিনিউ করবো? স্কিন টাইপ কি আছে বলো? ম্যাম মানে উইন্টারে তো খুব একটা ড্রাই ছিল না আপনার প্রোডাক্ট মেখে। এবার ম্যাম সামার আসছে, মানে সামারে না আমার স্কিনটা খুব লাল হয়ে যায়, মানে পিম্পলস আসতে থাকে, মানে একটা দুটো করে আসে। আর মেকআপ করলে তো মানে পিম্পলস মুখটা পুরো ভরে যায়, এই প্রবলেমটা হয় ম্যাম। আর একটু মানে রোদে অ্যালার্জিও আছে। হিট অ্যালার্জি হয়? হ্যাঁ ম্যাম হয়। সানস্ক্রিনটা তুমি SPF 70 নিয়ে নিও। হ্যাঁ ম্যাম ওটা করি, 70টা করি। 70টা তবে করবে। হ্যাঁ ম্যাম সামারের স্কিনটা না একটু কম্বিনেশনের দিকে যায়। টিটি টোনারটা করছো? হ্যাঁ ম্যাম ওটা করি। টিটি টোনারটা টোনিং করে, ময়শ্চারাইজারটা গ্রেপ মাস্ক, সামারে গ্রেপ মাস্ক মাখবে, এখন কোকো হানি করছো, করে নিয়ে সানস্ক্রিনটা 70টা মেখো। আর ব্রণ যদি হয় তাহলে রাত্রিবেলা তুমি ফেস ওয়াশ করে নেবে। ফেস ওয়াশটা তাহলে তখন নিম পিওর নিয়ে নেবে,
যদি ব্রণ ওটা ওঠে আমি অল্টারনেটিভ করিও, এখনো করি নিম পিওরটা অল্টারনেটিভ নিম পিওর করে টিটি টোনারটা টোনিং করে নিম পিওর ক্রিমটা কিন্তু তোমাকে একটু অ্যাপ্লাই করতে হবে ব্রণ আসলে, ঠিক আছে? স্কিনটা না একটু টায়ার্ড লাগে আমার। টায়ার্ড লুক, হ্যাঁ ম্যাম। ডাল হয়ে গেছে? ম্যাম একটু তো হয়েছে। পার্ল ফেশিয়ালটা করে নাও, চট জলদি ফেয়ারনেস গ্লো পেয়ে যাবে। মাসে দুটো করে পার্ল ফেশিয়ালটা করো। এখন কোনো স্ক্রাবিং টাবিং কিছু করতে যেও না। পার্ল ফেশিয়ালে যে স্ক্রাবটা আছে ওটা 1/2 থেকে 1 মিনিট, তাও তুমি বেশি ম্যাসাজ করবে না, হালকাভাবে, কোনো প্রেশার দিও না, এতে ব্রণ বেরিয়ে যেতে পারে। আর ম্যাম বলছি রাইস ওয়াটারের শ্যাম্পুটা কি কাজ করে? রাইস ওয়াটারের শ্যাম্পু তোমার হেয়ারে গ্রোথ আনবে, হেয়ার ফল স্টপ করবে, হেয়ারটাকে ভালো রাখবে, সফট করবে, হাইড্রেশন পাবে। কেন তুমি করতে চাও? ম্যাম আমি ওই নিম পিওরটা আর আমলা কেয়ারটা করি, এবার সামারে তো রেগুলার করতে হয় একটু, তো ওই জন্য আমি রাইস ওয়াটারটা চাইছি। ড্যান্ড্রফ যদি খুব থাকে তাহলে রাইস ওয়াটারে ড্যান্ড্রফটা কিন্তু যাবে না। ম্যাম ড্যান্ড্রফটা আমার নেই, তবে ম্যাম একটু হালকা ইচিং হতে বলে তখন নিম পিওরটা করতাম। হ্যাঁ তাই করবে, আর নালে রাইস ওয়াটারে যদি ড্যান্ড্রফ না থাকে তুমি রাইস ওয়াটারে শ্যাম্পু করতে পারো। তার তো কন্ডিশনারও আছে, রাইস ওয়াটারে কন্ডিশনারও আছে, রাইস ওয়াটারে হেয়ার মাস্কও রয়েছে। আর ম্যাম রাইস ওয়াটার সিরামটা কি ইউজ করতে পারবো ফাইটোনাইটের আগে? হ্যাঁ করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম, ভালো থেকো। বেশ, এবার আমরা যে আলোচনাটায় ছিলাম সেটা হচ্ছে গ্লোয়িং স্কিনের, তুমি একটা রুটিন বলছিলে খুব হ্যাঁ, ছোট করে। দেখো সেটা। গ্লোয়িং স্কিনের যে রুটিনটা বলছিলাম তার আগে আমি ওর চোখের তলা আন্ডার আইটা একটু বলে নিই। হ্যাঁ। বলে নিই আমি আসি, আমি তোমাকে ওশিয়া হার্বালসের ফাইটো হোয়াইটের যে আন্ডার আই জেলটা এসছে ওই জেলটাই সাজেস্ট করছি, এটা আমার টেবিলে রয়েছে, দেখা এখানেই রয়েছে সামনেই। এটা তুমি ইউজ করতে পারো, এটা নতুন এসছে, এটা করে আমার ফিডব্যাকটা দিও দোলন। এটা জাস্ট রোলার মতো আছে, চোখের চারপাশটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে তারপরে 3-4 বার ঘুরিয়ে তারপরে 20 মিনিট আধ ঘন্টা মতো রাখবে, রিমুভ করে শুতে যাবে। আর যদি মনে হয় ওশিয়া হার্বালসের অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিম করতে চাও সেটাও করতে পারো, ওটা নর্মাল রেঞ্জে আছে, এটা আমরা ফাইটো হোয়াইট রেঞ্জে এনেছি। এই যে তুমি ফেয়ারনেসের কথা বলছো, গ্লোর কথা বলছো, গ্লোয়িং ব্যাপারটা দেখো, ওশিয়া হার্বালসের কিছু প্রোডাক্ট আছে, যেমন আজকে গ্লো পিওর রেঞ্জ, এই গ্লো পিওর রেঞ্জ থেকে আমি প্রচন্ড ভালো গ্লো পেতে পারি, কারণ এটা পার্টিকুলারলি তৈরি হয়েছে গ্লো অ্যান্ড ফেয়ারনেসের জন্য, ট্যানটাকে রিমুভ করে স্কিনের মধ্যে সেই ব্রাইটনেস আনছে, গ্লোটা বাড়াচ্ছে। এর মধ্যে কি কি আছে না, 2 ধরনের ফেস ওয়াশ পাচ্ছি, একটা গ্লো পিওর আমাদের লাইটনিং ফেস ওয়াশ আছে, গ্লো পিওর আমাদের ফ্লোমিং ক্লিনজার রয়েছে, গ্লো পিওরের সেরাম, কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিম, গ্লো পিওর স্ক্রাব, গ্লো পিওর প্যাক, একটা পুরো প্যাকেজ আমরা গ্লো পিওরে নিয়ে এসেছি। একদম পুরো একটা প্যাকেজ রয়েছে গ্লোয়িং স্কিনের জন্য। তবে তার আগে আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা সঞ্চালিকা দিদি ভাই, নমস্কার, শুভ সন্ধ্যা জয়িতা ম্যাডাম। আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ বলুন দাদা, কেমন আছেন? ভালো আছি, কিন্তু সমস্যা এই শীতকালে বিশেষ করে, যদি এখন শীত সময় থেকে আমার পা ফেটে যায়, এর জন্য আপনাদের পা ফাটার কোনো, হ্যাঁ পা ফাটে সবসময়, শীতকালে একটু বেশি হয়, অনেকে বলে কিভাবে ফাটছে, এটা কারণটা জানতে চাই। এশিয়া হার্বালের কোনো উপায় আছে পা ফাটার থেকে? একদম কোকোয়া বডি বাটার লাগান, যে কোনো, শুধু শীতকাল নয়, শীত গ্রীষ্ম ভরসা কোকোয়া বডি বাটারই ভরসা পুরো, একদম কোকোয়া বডি বাটার আপনি ইউজ করুন। প্রথম উইকে 3 বার করবেন, স্নান ট্যান করে উঠে, দুপুরবেলা একবার, রাত্রিবেলা একবার, দেখুন আপনি 3-4 দিন থেকে দেখবেন পা ফাটা ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কোকোয়া বডি বাটারটা যেটা দেখানো হচ্ছে। আর পাটা পরিষ্কার করবেন, পাটা পরিষ্কার করেন তো কি দিয়ে পরিষ্কার করেন? পাটা এমনি সাধারণত জল দিয়ে করি, এমনি যেমন সাবান মাটি সাবান দিয়ে। পা ঘষার ব্রাশ কিনে নেবেন, নিয়ে পরিষ্কারটা কিন্তু করবেন, মানে নোংরা পা বেশি ফাটে, ধুলো ময়লা। হ্যাঁ তলার দিকেই বেশি হয় দেখি। কি বলছেন? পায়ের তলার দিকে বেশি হয়, উপরের দিকে অতটা না। পা তলাটা তো ড্রাই হয়ে যায়, প্রেশারটা পড়ে, আমাদের ড্রাই হয়, তো সেই ক্ষেত্রে কোকোয়া বডি বাটারটা ইউজ করুন। একটা বডি ওয়াশও নিয়ে নিতে পারেন পা পরিষ্কারের জন্য, সিল্ক টাচটাও নিতে পারেন, ক্রিম ফিলটাও নিতে পারেন, এটা দিয়ে পাটা পরিষ্কার করবেন। আর ওই সাইডের দিকটা হয়, আর উপরের দিকে কিছু হয়। আচ্ছা করুন না, কোকোয়া বডি বাটারটা দিন। ধন্যবাদ। আপনাকেও 7 দিন ইউজ করুন, ঠিক হয়ে যাবে। একদম। পা ঘষার ব্রাশটা কিনে নেবেন, পা পরিষ্কার রাখাটা খুব দরকার রয়েছে। একদমই। আমি আরও একবার একটু আউটলেট এবং ওয়ার্কশপগুলো বলে দিই। নিজস্ব আউটলেট, সেটি 9th মার্চ বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত, হাইল্যান্ড পার্ক, ফার্স্ট ফ্লোর, এটি হচ্ছে নিজস্ব আউটলেট
যেখানে ম্যাম থাকবেন, আপনারা সেখানে আসতে পারেন। নিজেদের ত্বক সম্পর্কিত, নিজেদের ত্বকের সমস্যা সম্পর্কিত যাবতীয় ম্যামকে দেখিয়ে যেতে পারেন, সেখান থেকে সমাধানও পেয়ে যেতে পারেন। এছাড়াও ওয়ার্কশপ রয়েছে 6 মার্চ 2026 দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত, নিউ রূপমহল, বারাসাত কলোনি মোড়। ফোন নাম্বার 9830158298। এর পাশাপাশি এটি তো মার্চ মাস হলো, এছাড়াও এপ্রিল মাসেও ওয়ার্কশপ রয়েছে। 9 এপ্রিল দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত, দি মণিমোহন, রানাঘাট। এটির ফোন নাম্বার হচ্ছে 8436034874। এছাড়াও 13 তারিখেও একটি ওয়ার্কশপ রয়েছে। 13 তারিখ এপ্রিল মাসের দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত, কৃষ্ণা ট্রেডার্স অ্যান্ড সন্স, কাঁচরাপাড়া, বাগমোড়। এটির ফোন নাম্বার হচ্ছে 6290207846। এই হচ্ছে নিজস্ব আউটলেট এবং ওয়ার্কশপ, যেখানে ম্যাম থাকবেন, আপনারা আসতে পারেন, কথা বলতে পারেন। আমরা আবারও একবার গ্লোয়িং স্কিনের সমস্যার সমাধানে গ্লো আসি। পিওর রেঞ্জটা তো একটা পার্ট রয়েছে। এরপরে ধরো গ্লোয়িং স্কিন হোয়াইটনিং এর জন্য আমাদের ফাইটো হোয়াইট রেঞ্জ রয়েছে। কারণ বললাম না, ওশিয়া হার্বালস এর কাছে অনেকগুলো অপশন রয়েছে, তুমি কোনটা চুজ করবে, কোনটা তুমি কিরকম ধরনের চাইছো। কেন ফাইটো হোয়াইট যে রেঞ্জটা আমরা নিয়ে এসেছি, ফাইটো হোয়াইট রেঞ্জের মধ্যে ফাইটো হোয়াইটের ফেস ওয়াশ আছে, ফাইটো হোয়াইটের সেরাম আছে, ফাইটো হোয়াইটের ক্রিম রয়েছে যেটা SPF 25 রয়েছে। যেটা ফাইটো হোয়াইটটা ধরো স্কিন ট্রিটমেন্টের বলো, স্কিন প্রবলেম থেকে বেরোনোর জন্য, এবং আপনার রিঙ্কলস প্রবলেম আসছে, আপনার পিগমেন্টেশন প্রবলেম হচ্ছে, স্কিনে কোনো গ্লো নেই, কোনো ব্রাইটনেস নেই, যারা সারাদিনে সময় পান না, চটজলদি একটা কিছু চান, তাদের জন্য কিন্তু ওশিয়া হার্বালসের ফাইটো হোয়াইট রেঞ্জ। সকালবেলা তুমি উঠে ফাইটো হোয়াইট ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ফাইটো হোয়াইটের সেরাম ইউজ করো, তারপর ফাইটো হোয়াইট ক্রিমটা করে বেরিয়ে যাও, কারণ সান প্রোটেকশন পাচ্ছ, SPF 25 রয়েছে। আবার রাত্রিবেলা তুমি বাড়িতে এসে ওটা মাল্টিপারপাস কাজ করছে ক্রিমটা, ডে নাইট বোথ। তারপর রাত্রিবেলা এসে তুমি ফাইটো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে তারপরে তুমি ওশিয়া হার্বালসের ফাইটো হোয়াইটের সেরামটা দিলে, সেরাম দেওয়ার পর ফাইটো হোয়াইটের ক্রিমটা দিলে, বাস তোমার আর কিচ্ছু করতে হচ্ছে না। কেন, যারা বেশি কিছু করার সময় পান না, যাদের খুব ব্যস্ত লাইফ, কিন্তু প্রবলেম অনেক নিয়ে বসে আছেন, রিঙ্কলস প্রবলেম হচ্ছে, ট্যান পড়ে গেছে, ডাল স্কিন হয়ে গেছে, কোনো ব্রাইটনেস নেই, কোনো গ্লো নেই স্কিনের মধ্যে পিগমেন্টেশন চলে এসছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওশিয়া হার্বালসের এই ফাইটো হোয়াইট রেঞ্জ, মানে এটা একটা রেঞ্জ, কিন্তু একটা রেঞ্জের মধ্যে 3টে প্রোডাক্ট। এবং এখন আমাদের নতুন ফাইটো হোয়াইটের আন্ডার আই জেল যেটা অ্যাড হয়েছে, ওটা চোখের তলার জন্য। ওটা ম্যান টু ম্যান ভ্যারি করছে, সবার তো চোখের তলায় লাইন্স পড়ছে না, কালিও আসছে না, কিংবা ক্রোজ ফিট হচ্ছে না। যাদের হচ্ছে তাদের জন্য ফাইটো হোয়াইটের আন্ডার আই জেলটা রয়েছে। কিন্তু যাদের ধরো ফেসে প্রবলেম রয়েছে, যে প্রবলেমগুলোর কথা আমি বললাম, সেই ক্ষেত্রে কিন্তু তুমি ভীষণ ভালো কিন্তু গ্লো পাবে। এবং ফাইটো হোয়াইট রেঞ্জটা তুমি 21 ডেজ কন্টিনিউ করো না, করার পরেই তুমি নিজে বুঝবে যে এত ভালো, মানে এত সুন্দর স্কিন গ্লো করছে, একটা আলাদা ফেয়ারনেস তোমার স্কিনের মধ্যে চলে আসছে। এবং ক্রিমটা এমনভাবে তৈরি করা হয়েছে যে অল স্কিন টাইপ হিসেবে আমরা এনেছি, এবং যেখানে ওয়াটার এবং অয়েলের ব্যালেন্সটা এমনভাবে তৈরি করা আছে, যেখানে কি হচ্ছে, আমার খুব একটা ড্রাইও লাগবে না, আমার খুব একটা তেলও করবে না। এই যে গরমকাল আসছে, সব স্কিন টাইপেও কিন্তু আমরা ইউজ করতে পারছি। তারপরে ধরো ব্রাইটনেস এর জন্য, গ্লোর জন্য আরেকটা রেঞ্জ রয়েছে, সেটা হচ্ছে ভিটামিন সি রেঞ্জ। ভিটামিন সি রেঞ্জের মধ্যে কি রয়েছে না, ভিটামিন সি রেঞ্জের আমাদের 2 ধরনের ফেস ওয়াশ আছে, একটা নর্মাল অল স্কিন টাইপের জন্য, একটা ফোমিং ফেস ওয়াশ আমরা এনেছি। ভিটামিন সি সেরাম রয়েছে, ভিটামিন সি ক্রিম রয়েছে, ভিটামিন সি জেল রয়েছে। তো যে এটাও কিন্তু আমার স্কিনের ব্রাইটনেসটা আনছে, ইউভি থেকে যে ড্যামেজ হচ্ছে সেটাকে ঠিক করছে, পিগমেন্টেশনটাকে লাইট করতে সাহায্য করছে ভিটামিন সি। আর ভিটামিন সি এর মেন কারণ হচ্ছে স্কিনে সেই ব্রাইটনেসটা আনা। যখনই তোমার স্কিন ব্রাইট হয়ে যাবে, সেই ঔজ্জ্বলতা কিন্তু তুমি স্কিনের মধ্যে দেখতে পাবে। ঔজ্জ্বলতা আসা মানেই কিন্তু স্কিন গ্লো করা। মানে একটা কথা আমি শুনেছি যে ভিটামিন সি নাকি সবার স্যুট করে না, আবার যার স্যুট করে তার নাকি খুব ভালো রেজাল্ট দেয় স্কিনে। একদমই খুব ভালো কথাটা বলেছো। ভিটামিন সি অ্যাকচুয়ালি স্যুট করে না, মানে যাদের খুব ধরো অ্যাকনি, পিম্পলস, প্রন স্কিন রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ভিটামিন সি কখনো ইউজ করবে না। এতে কি হয়, আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাওয়ার চান্স থাকে। কেন, ওর যেহেতু লেবু, মানে মেন ভিটামিন সি তো লেবু, তো যেটা আমার স্কিনের মধ্যে র্যাশ পিম্পলসটাকে বাড়িয়ে দেয় কিন্তু। তো সেই ক্ষেত্রে এমনি র্যাশ পিম্পলস ছাড়া সবাই আমরা কিন্তু ভিটামিন সিটা করতে পারি। আমরা আবারও এই আলোচনায় ফিরবো, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বেলেঘাটা থেকে বলছি। বেলেঘাটা জেলা। একটু জোরে কথা বলতে হবে। হ্যালো, হ্যাঁ, আমি বেলেঘাটা থেকে বলছি। আমি দিদির সঙ্গে একটু কথা বলতে চাই। আমি বলছি, বলুন কোথা থেকে বলছেন? আমি বেলেঘাটা থেকে বলছি। হ্যাঁ বলুন।
হ্যাঁ বলছি আমার মেয়ে, হ্যাঁ ওর মাথায় প্রচন্ড পরিমাণে খুশকি? পড়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, মেয়ের বয়স কত? এই 26 বছর। 26 বছর। আচ্ছা, তার জন্য হেয়ার ফল হচ্ছে? প্রচন্ড পরিমাণে। হ্যাঁ, শোনা যাচ্ছে না আপনার কথাগুলো ক্লিয়ারলি, কি বলছেন? বলছি প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ আর চুলও পড়ে যাচ্ছে। চুলো পড়ে যাচ্ছে, ঠিক আছে আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। যেহেতু প্রচণ্ডভাবে ড্যান্ড্রফ আছে, মেয়েকে ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা প্রতিদিন সন্ধ্যেবেলা হোক কি রাত্রিবেলা হোক পুরো স্ক্যাল্পের মধ্যে স্প্রে করতে বলুন। এটা করার মিনিট 5 বাদে ফাইটোডার্মার স্যালিসাইলিক অ্যাসিড অ্যান্টি ড্যান্ড্রফ আমাদের সেরাম রয়েছে। এটা ড্যান্ড্রফের জন্য ভীষণ ভালো সেরাম একটা। এটা পুরো স্ক্যাল্পের মধ্যে ওকে অ্যাপ্লাই করতে হবে, করে চুলটা কম্বিং করবে। উইকে ও 3 দিন ওশিয়া হার্বালসের স্যালিসাইলিক অ্যাসিড যে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা আছে, এই শ্যাম্পুটা শ্যাম্পু করুক। আফটার শ্যাম্পু ফাইটোগেনের যে 5-in-1 কন্ডিশনার আছে এইটা করুক। ড্যান্ড্রফটা একটু কমলে আমাকে ফোন করবেন। এছাড়া আমার তো বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ হয়, চলে আসবেন। এবং 9th মার্চ যেটা রয়েছে আমাদের হাইল্যান্ড পার্কে, যেটা ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেট, এখানে আমি থাকছি 4টে থেকে 6টা। প্রোডাক্টের ওপর হিউজ ডিসকাউন্ট আছে, ফ্রি কনসালটেন্সি আছে, পারচেজের ওপর গিফট রয়েছে। আমি থাকার জন্য স্পেশাল ডিসকাউন্ট পাবেন। এই যে সোনারপুর থেকে ফোন করলেন, চলে আসুন, ওখানে সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, ডিসকাউন্টে প্রোডাক্ট নিয়ে যেতে পারছেন। আর এই ছাড়াও তো আমার ওয়ার্কশপ রয়েছে 6 মার্চ নিউ রূপমহল, বারাসাত কলোনি মোড়ে। ওটা মার্চ মাসে রয়েছে, আর এপ্রিল তো তুমি বলছোই। হ্যাঁ, আমি আরও একবার বলে দিচ্ছি যাতে দর্শকরা যারা দেখছেন তাদের পক্ষে অনেকটা সুবিধা হবে। নিজস্ব আউটলেট ওশিয়া হার্বালসের যেখানে ম্যাম থাকবেন সেটি হচ্ছে হাইল্যান্ড পার্ক, 1st ফ্লোর, 9th মার্চ, অর্থাৎ ফেব্রুয়ারি মাস শেষ হচ্ছে আর কটা দিন, একদম মাসের শুরুতেই 9th মার্চেই বসতে এই নিউ আউটলেট যেখানে রয়েছেন থাকবেন ম্যাম বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত। এর পাশাপাশি আবার ওয়ার্কশপ রয়েছে, 3টে ওয়ার্কশপ রয়েছে। তবে মার্চ মাসের যে প্রথম ওয়ার্কশপ সেটি আগে প্রথমে বলি, সেটি হচ্ছে 6th মার্চ 2026 দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত, নিউ রূপমহল, বারাসাত কলোনি মোড়। এটির ফোন নাম্বার হচ্ছে 9830158298। এটি হচ্ছে নিউ রূপমহল, বারাসাত কলোনি মোড়, 6th মার্চ বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। এছাড়াও যারা মার্চ মাসে আসতে পারবেন না তাদের জন্য এপ্রিল মাসের জন্য আমি বলে রাখছি, এপ্রিল মাসে 2টি ডেট আছে, 9 তারিখ এবং 13 তারিখ। প্রথমে 9 তারিখ দি মণিমোহন, রানাঘাট। এটি রানাঘাটের দি মণিমোহন। এটির মোবাইল নাম্বার হচ্ছে 8436034874। দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই ওয়ার্কশপ। এছাড়াও 13 তারিখেও একটি ওয়ার্কশপ রয়েছে এপ্রিল মাসের, দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত, কৃষ্ণা ট্রেডার্স অ্যান্ড সন্স, কাঁচরাপাড়া, বাগমোড়। এটির ফোন নাম্বার হচ্ছে 6290207846। এই হচ্ছে ফোন নাম্বার, আপনারা যোগাযোগ করতে পারেন, ওয়ার্কশপে যেতে পারেন, ম্যাম থাকবেন সেখানে, ম্যামের সঙ্গে কথাও বলতে পারেন। আমাদের সময় একেবারেই শেষ হয়ে এসছে, অনুষ্ঠানের পর্ব প্রায় শেষ। তবে একটা কথা বলাই যায় যে ওশিয়া হার্বালস মানে আমরা তোমাকে চিনি, আমি অনেক ছোট থেকেই তোমাকেই দেখে আসছি, তোমাকেই চিনি ওশিয়া হার্বালস মানে। আর এত সুন্দর করে বুঝিয়ে বলা, দর্শকেরা ফোন করে বলেন যে তারা কতটা সুবিধা পাচ্ছেন, কতটা তাদের সমস্যার সমাধান হচ্ছে, আর ওশিয়া হার্বালস কতটা বিশ্বাসযোগ্য প্রোডাক্ট তাদের কাছে। আজকেও সেই ফোন এসছে, তারা ধন্যবাদও জানিয়েছেন। এই বিষয়টা আমাদের প্রচণ্ড ভালো লাগে যে কেউ ফোন করছেন, ধন্যবাদ জানাচ্ছেন প্রোডাক্টসের জন্য। ওশিয়া হার্বালস সকলের কাছে বিশ্বাসযোগ্য, তার ত্বকের জন্য, তাদের সৌন্দর্যের জন্য। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্তই। ম্যাম অনেক নমস্কার, ধন্যবাদ, নমস্কার।